দর্শক, আমি শেফ লবি রহমান স্বাগত জানাচ্ছি ইফাত জোশী মজাদার রান্না। এই রান্নাঘরে মজার মজার রান্না হয়, আজও হবে। চলুন দেখি আজকে আমার সঙ্গে কি আছে। আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী আর কেউ না, লিজা। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখেই ভালো লাগে। আমার ভালো লাগে। জিজ্ঞেস করি কি খাবেন? আপনি যা খাওয়াবেন। আমি তো খুব ইফতারে খেতে হবে আর কি। হ্যাঁ, আমি খুব মানে আগ্রহ নিয়ে থাকি যে আপনি কখন ডাকবেন আমাকে। আপনার কাছ থেকে একটা রান্না শিখবো, নতুন একটা রান্না শিখবো। আমিও চিন্তা করি যে কখন লিজাপু আমার এখানে আসবে, এখন আমরা একসাথে গল্প করবো আর রান্না করবো। তাতে কি হয়, রান্নাটা কতটা সময় হয় সেটা বোঝা যায় না। এখন আমরা গল্পে আসি, সেটা হচ্ছে যে এতদিনে কি কি রেসিপি নিজে তৈরি করেছেন? আমি যেটাতে ছিলাম সেটাতেই, মানে একটু ড্রিঙ্ক স্মুদি এটা করি, আর তার পাশাপাশি আপনি আমাকে একটা সালাদ শিখিয়েছিলেন, আলু দিয়ে যে সালাদটা, সেটা আমি চেষ্টা করেছি বাসায় করবার জন্য। তো এরকমই হচ্ছে, মানে টুকটাক একটু একটু করে। তাহলে আমাদের রেসিপি মানুষ ট্রাই করে। অবশ্যই আমি নিজেই ট্রাই করি। বাহ, এটা তো আমাদের জন্য একটা মানে কি বলবো বিরাট ব্যাপার। বাট আমরা তো গান শিখতে পারছি না, এটাতে কি হবে? আপনি গান অনেক ভালো পারেন, আমি জানি। আমি আপনার মতো আমার 50 বছর আরো বাঁচতে হবে। আমি চাই আপনার গলা আপনার গলাই থাক, আপনার গান আপনার মধ্যেই থাক, আমরা খালি শুনবো। দোয়া করবেন আমার জন্য। আপু, আজকে এমন একটা রান্না বা এমন একটা রেসিপি যেটা খায় না, আমার মনে হয় 99%ই খায়। কি বলেন তো? আলু দেখে কি হতে পারে? এখানে পিস আছে। ও, চটপটি টাইপের কিছু। চটপটি। হ্যাঁ, তার আগে বলে নেই, এই যে ইফাদের আপনাকে আমি আগেও দেখিয়েছি, এটা চটপটি মশলা। শুধু চটপটির জন্যই নয়, অনেক কিছু ইউজ করা যায়, এবং কোথায় কোথায় ইউজ করা যায় আমি কিন্তু বলে দিয়েছি। মানে এটা একের ভিতর অধিক, একটা জাদুর মশলা আমি বলবো। হ্যাঁ, আমার সালাদেও ইউজ করেছি, যেটা আপনি শিখিয়েছেন আমাকে। ফ্রুট সালাদ, ভেজিটেবল সালাদ সবকিছুতে ভালো লাগে এটা। হ্যাঁ, তো আমরা সময় স্বল্পতার জন্য এই ডাবলিটা আগে থেকে সিদ্ধ করতে দিয়েছি। এখন আমি চুলো বন্ধ করে দেব, আর আমরা একে একে জিনিসগুলো দিতে থাকবো। আপু, আমাকে আগে আলুটা দেব। তারপর আমরা মশলাগুলো দিতে থাকবো একে একে। চটপটি মশলা দিয়ে দিলাম। এটা আমরা দিলাম ইফাদের চটপটি মশলা। এখন দিচ্ছি বিট লবণ, গোলমরিচের গুঁড়ো। বকায় বকায় যখন সব এলোমেলো, তখনই লাইফে এলো পিলো। মচমচে ট্যাঙ্গি বারবিকিউ ফ্লেভারে পিলো চিপস, পিলোর ক্রাঞ্চি স্বাদে বাকি সব ভুলে যাবে। এটা দিচ্ছি চিনি টু টেস্ট, লবণ। হ্যাঁ দিচ্ছি, একটু নাড়া দিয়ে নিই। আমি চুলাটা একটুখানির জন্য ধরাবো, একটু সময়ের জন্য। আগে আমি মিক্স করে নিই জিনিসগুলো, কারণ আমাদের এই ছোলাটাও কিন্তু একদম সিদ্ধ করা, তারপর আমাদের আলু সিদ্ধ করা, কাজে আমাদের এত চুলোর কাজ নেই এখানে, শুধু গরম করা ছাড়া। লবণ, কাঁচামরিচ, এটা আবার পরে দেবো উপরে ছিটিয়ে। আমি একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। আমরা ছোটবেলা থেকে সবাই আমরা চটপটি খাই এবং শেখার চেষ্টা করি। তখন আমরা কি করি, যেটা আগে জানতাম, তেঁতুলটাকে কষলে এটার কাট বের করি, তারপর দিই। এখন আর বুদ্ধি বলে দিচ্ছি, তেঁতুলের সব জায়গায় পাওয়া যায়। সসটা দিয়ে তৈরি করলে কি হয়, সসটার একটা কিন্তু আলাদা মজা আছে। সব ইনগ্রিডিয়েন্টস গুলো এটাতে আছে, আরো এনরিচ হয়, ইজি হয়ে গেল। ঠিক আছে। আপু, সারা বছর তো কাজ করেনি, এই রমজানে কি কি কাজ আছে নতুন কিছু? এইবারে এই সময়টা বেশ ব্যস্ততার মধ্য দিয়ে গিয়েছে আসলে। তো নতুন কিছু গান আমার করা আছে। আমার বেশিরভাগ গানই আমার ইউটিউব চ্যানেল লিজা থেকে আসে, আমার নিজস্ব ইউটিউব চ্যানেল যেটা, সেখান থেকে আসে। তো এইবারও আমি প্ল্যান করেছি কিছু, প্রত্যেক ঈদেই দেখা যায় যে টুকটাক কিছু না কিছু গান করি। তো এবারও প্ল্যান আছে একটা নতুন গান মিউজিক ভিডিও আকারে, কারণ সবসময় তো দেখা যায় মানুষ শুধু গান শুনতে চায় না, দেখতেও চায়। আর চ্যানেলটা তো আসলে ওই পারপাসেই করা যে ভিডিও গানও থাকবে। তো আমি প্ল্যান নিয়েছি একটা সুন্দর গান আসবে, সেটার জন্য সাথেই থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই সাথে থাকতে হবে। সেটা কি করা হয়েছে নাকি? গানটা শেষ, আমার ভিডিওটার কাজ করতে হবে।
তো মঞ্চ ভালো লাগে, মানে লাইভ গান ভালো লাগে নাকি রেকর্ডিংটা ভালো লাগে? অফকোর্স লাইভ ভালো লাগে আমার বেশি, মানে স্ট্রেট অডিয়েন্সের একদম কাছে audience চলে যাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ এটাই ভালো লাগে, বাট আমি বন্ধ করে দিলাম। রেকর্ডিংও অনেক চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয়, বাট আমি প্রেফার করি লাইভ গাওয়া আর কি, একদম দর্শকদের সামনে অন রিকোয়েস্টে, মাঝে মাঝে চ্যালেঞ্জিংও বটে। হ্যাঁ, হয়তো যে গানটার অনুরোধ করা হয়েছে সেটা এটাই। হয়তো তোলা নাই। এটাই আমি বলতে একদম এক্স্যাক্টলি এই কথাটা, যে আপু মনে করেন রিকোয়েস্ট আসলো, বাট আপনি গানটা কখনো করেন কি, বা আপনি চিন্তাই করেন নি এটা রিকোয়েস্ট আসবে, হ্যাঁ। সেই সময়টা আপনি কি করেন? গান তো অনেক শুনি কম বেশি, দেখা যায় যে শোনা হয়েছে গানটা, বাট আমি কখনো মানে অ্যাটেম্প করিনি। করিনি। তো সেখানে দেখা যায় যে রিকোয়েস্ট থাকলে হয়তো তাড়াতাড়ি গুগল থেকে লিরিকটা একটু নামিয়ে নিয়ে একটু গুনগুন করে অল্প হলেও 2-4 লাইন গেয়ে আসি, কারণ সবাই তো আয়োজনটা খুব সেই। ভালোবাসা নিয়ে করে, তো সব পছন্দের depressed গান হয়ে যাবে হ্যাঁ, তাহলে। না শুনতে পারলে মন খারাপ হবে, সেই বিষয়ে চিন্তা করে হয়তো গেয়ে ফেলি। আর আমার তো একটা টিম আছে, লিজা অ্যান্ড লাইটস, আমার হ্যাঁ। সাথে 5 জন মিউজিশিয়ান আছে। দেখা যায় বাহ। যে ওদের সাথে একটু কমিউনিকেট করলে দেখা যায় যে হয়ে যায়। 5 জনের যে বন্ডিংটা আমার সাথে, ইনক্লুডিং মি 6 জন, তো এইটা না থাকলে কোনো মানে পারফরমেন্সই একদমই 100% হয় না। টিম একসাথে গেলে আমার কমফোর্ট জোনটা আমি মানে এটাই আমার কমফোর্ট জোন, মানে ওরা থাকলে আমার মনে হয় যে আমি সেটাই। সুন্দর করে গাইতে তার মানে পারি। যেখানে যে স্টেজে আপনি গান করেন না কেন, যেখানে আমার team সাথে। আমার টিমটার বাহ, সাথে তা থাকে, তো খুবই এভাবেই ভালো। কাজ করছি আসলে। এটা সিদ্ধ হতে হতে একটু বিরতি নিয়ে নিই। হ্যাঁ, সুন্দর রেসিপি পেতে হলে অপেক্ষার কোনো দোষ নেই, তাই না? এটা সিদ্ধ হোক, সিদ্ধ হয়ে আছে, আর বাকিটা আমরা করছি। আমাদের সঙ্গেই থাকুন, নিয়ে নিজের ছোট্ট একটা বিরতি। আসল কাজু, প্রিমিয়াম বাটার, ট্যাঙ্গি অরেঞ্জ আর চকলেটের এক একটা দারুণ কম্বিনেশন। মুডকে করে ডিলাইট এনি টাইম। ইফাদ ডিলাইট সিরিজ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখছিলেন ইফাত রোশে মজাদার রান্না। আমার রান্না একেবারেই শেষ, আমি জাস্ট এখন প্রেজেন্টেশনে চলে যাব। বা প্রেজেন্টেশনের ডিশটা তো খুব ইউনিক। আসলে তাই। যাই খান না কেন, আলু ভর্তাই সেটা হোক, সেটা যদি সুন্দর করে প্রেজেন্ট করা যায়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, তাই না? আপনার রান্নাঘরে এসে এই এই ব্যাপারটা আরো মানে আরো ভালো করে জানতে পারলাম। আপু আমাকে গাজরটা টমেটোটা একটু জাস্ট এটা দিতেই হবে এমন কিছু না, বাট সাজিয়ে দিলে ভালো লাগবে, কালারফুল লাগবে আরো। ইউনিক হলো কিন্তু। হুম। আমরা দেখা যায় যে চটপটির উপরে একটু ফুচকা শসাও দিতে পারি, ফুচকা দিতে পারি, দিয়ে দেই, হ্যাঁ, বাট এইটা কিন্তু একদমই ডিফারেন্ট হলো, একদমই ডিফারেন্ট। গাজর আর টমেটো দিয়ে। হ্যাঁ, আর আপু কাঁচামরিচ যেহেতু আছে হ্যাঁ, কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি, ওটা লাগে। বাহ, আপু তৈরি হয়ে গেল আমার বাহ, সবার প্রিয়, আমার একা নয়, চটপটি। বাহ, কি দারুণ লাগছে দেখতে। থ্যাংক ইউ। কেমন লাগছে? হুম, খুব ইজি না খুবই- তৈরিটা? হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। এই যে আমি প্রত্যেকবার এসে বলি যে ইফতারের সময় কখন হ্যাঁ, হবে, আসলে তাই। ওয়েট করে থাকি। খুব ভালো লাগলো। চটপটি তো সবসময় খাই, বাট এই যে এত সুন্দর পরিবেশনা এবং খুবই অল্প সময়ের মধ্যে Exactly. একটা নতুন ট্রিক্সও জানলাম যে হ্যাঁ। তেঁতুল নিয়ে। সেই। তো অনেক ধন্যবাদ আপু, আমাকে নতুন করে এভাবে আবার মানে চটপটি রান্না শিখিয়েছেন। আর আসলে মশলাটা খুব মজা। হ্যাঁ, আর ধন্যবাদ দিতে চাই ইফাতকে আর টিভিকে এত সুন্দর একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সবাই খুব ভালো থাকবেন, আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ আপু। দর্শক বন্ধুরা, পুরানো রেসিপি নতুন করে দেখার একটা আনন্দই আছে, এবং আরও নতুন নতুন কিছু অ্যাড হয়, সেটা দেখতে সবারই ভালো লাগে। আপনাদেরও তাই লেগেছে, তাই তো? এরকমভাবে ইফাত যে তৈরি করেছে চটপটির মশলাটা, ওটা দিয়ে আপনারা চটপটি বানিয়ে খাবেন। অবশ্যই আমাকে
আপনারা জানাবেন যে কেমন হয়েছে, তাহলে আরও সুন্দর সুন্দর রেসিপি লেখার বা দেখানোর উৎসাহ আমি পাবো। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আর টিভির সঙ্গে থাকতে ভুলবেন না।